সম্মানিত সুধী, আমরা হযরত উলামায়ে কেরামের মুখ থেকে বিভিন্ন সময় নামাজ, হজ, যাকাত, রমজান, ঈমান এর বিভিন্ন ফাজাইল সম্পর্কে আলোচনা শুনে থাকি। আজকে আমি ব্যতিক্রম ধর্মীয় একটা আলোচনা করতে চাই। তা হলো, আজ থেকে নিয়ে ঠিক 1445 বছর আগে ইসলামী ইতিহাসে অনন্য একটা জেহাদ সংঘটিত হয়। যে জেহাদটা এমন জেহাদ, যে জেহাদের মাধ্যমে পৃথিবীতে মুসলমানরা টিকে ছিল, যে জেহাদের মাধ্যমে পৃথিবীতে ইসলামের সূর্য নতুন ভাবে উদয় হয়। ওই দিন যদি মুসলমান পরাস্ত হতে পারতো, পৃথিবীতে কোনো মুসলমান থাকতো না। এই জেহাদের নাম হলো গজওয়ে বদর, বদরের যুদ্ধ। নাম বলেন, বদর যুদ্ধ। এই বদরের যুদ্ধ সংঘটিত হয় রমজানুল মুবারকের 17 তারিখে। আজ কয় তারিখ? মাশাআল্লাহ, রমজানের আজকে 16 তারিখ। ঠিক আজ থেকে নিয়ে 1445 বছর আগে, দ্বিতীয় হিজরিতে রমজানুল মুবারকের 17 তারিখে ইসলামী ইতিহাসে অনন্য একটি জেহাদ, যেটা প্রথম জেহাদ বদর, এই যুদ্ধ এদিন সংঘটিত হয়, অর্থাৎ আগামীকালকে। এই সুবাদে আমি বদরের জেহাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। প্রথমত আমরা শুনে রাখি, বদর প্রান্তে মুসলমানদের সংখ্যা মাত্র 313 বা 14 জন। অপরদিকে কাফেরদের সংখ্যা অনেক, প্রায় 1000। মুসলমানদের মধ্যে অস্ত্র শস্ত্র কিছুই নাই, তারা জেহাদের প্রস্তুতিও গ্রহণ করে নাই। পক্ষান্তরে কাফেররা সশস্ত্র বাহিনী। কিন্তু ইতিহাস সাক্ষী, এই মুষ্টিময় সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা এরকম পরাশক্তির উপরে বিজয় দান করছেন কিনা? আমাদের সকলের প্রশ্ন হয়, অসম্ভব একটা বিষয় কিভাবে সম্ভব হলো? এরা পরাস্ত হওয়ার কথা, কিন্তু আল্লাহ মুসলমানদের জয় করে দিচ্ছেন। এর কারণটা কি? প্রশ্ন হয় কিনা বলেন? এই প্রশ্ন উত্তর দিয়ে আমি সামনে গেব ইনশাআল্লাহ। এর উত্তর দুইটা। প্রথমত উত্তর হলো, ওই সময় মুসলমানদের মধ্যে, সাহাবাদের মধ্যে একতা ছিল, কোনো বিভেদ ছিল না। দ্বিতীয়ত হলো, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি এমন অগাধ নিয়ে ঈমান এনেছিলেন, তাদের অন্তরে আল্লাহর তাকওয়া এত বেশি ছিল, যে কারণে আল্লাহ খুশি হয়ে তাদেরকে নসরত করছেন, সাহায্য করছেন। এই দুই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন সাহায্য করলেন, অসম্ভব কাজটা সম্ভব হয়ে গেল। মুসলিমায় সাহাবায়ে কেরাম তারা কি করলো? বিজয়ের উপরে বিজয় লাভ করলো, এবং বদর ক্রান্তি থেকেই মুসলমানরা পৃথিবীতে বিজয় হওয়া শুরু করলো, কাফেরদের অপশক্তি দমন হওয়া শুরু হয়ে গেল। আমরা আজকে সে জেহাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। জেহাদ আলোচনা পূর্বে আমি একটা সংক্ষিপ্ত ঘটনা বলতে চাই। সে ঘটনা হলো এরকম, যে একদা এক মাঠে একটা ষাঁড় গরু ঘাস খাইতেছিল। হঠাৎ করে একটা সিংহ দূর থেকে ওঠ পেতেছিল। সিংহ দেখলো ষাঁড়টাকে শিকার করতেই হবে। যখন সিংহ ষাঁড়কে ধাওয়া করলো, গরুটি জীবনকে বাজি রেখে দৌড়ে সামনে দৌড়াইতেছিল। এক পর্যায়ে সে যখন দেখলো কোনোভাবেই আমি সিংহর সাথে দৌড়ে পারবো না, আত্মরক্ষার জন্য সে কাদাতে কি করলো? ঝাঁপ দিল। একটা পুকুর ছিল, পানি কম, কাদা। ওনার উদ্দেশ্য ছিল যে এই কাদাতে ঝাঁপ দিলে মালিক একসময় আমাকে রক্ষা করবি, পক্ষান্তরে সিংহ হয়তো এখানে নামবে না। সিংহ পুকুরের পাড় থেকে গরুকে ভর্ৎসনা করতে লাগলো, আরে তুমি এমন জায়গায় নিজেকে ঝাঁপ দিলে, আত্মহত্যা করার মতন হলে, তুমি নিজেও ধ্বংস হবে, আর আমি যে তোমাকে খাবো, এটাও কি হলো না? সম্ভব হলো না। গরু ডেকে বলল যে, সিংহ, আমার মালিক আছে। আমার কি আছে? মালিক আছে। মালিক আমাকে রক্ষা করবেন। সিংহ আগে থেকে বেশি রাগান্বিত হয়ে বলতে গেল, তোর মালিক কে? আমি তো মালিক, আমি তো বনের রাজা, মালিক। তোর আমার মালিক কে? সিংহ বলল, গরু বলল, একটু অপেক্ষা করো, মালিককে দেখতে পারবা। এদিকে গরুর যে মূল মালিক বেচারা, উনি খুঁজে যখন গরু পায় না, এক পর্যায়ে তিনি বুঝতে পারলেন তার গরুটা ওখানে কাদার মধ্যে পড়ে আছে। উনি এলাকার লোকজনকে সাথে নিয়ে লাঠি ফেলা নিয়ে এসে সিংহকে মেরে ফেললেন, গরুকে রক্ষা করলেন। গরু ওই সময় আরো ইয়াকিন বেড়ে গেল। সিংহ বুঝতে পারলো যে মালিক আছে কিনা।
তো বোঝানোর উদ্দেশ্য হলো ভাই, এই গল্প কোরআন হাদিসে কোথাও নাই, শিক্ষণীয় একটা ঘটনা, এই জন্য বলছি। গরুর যেরকম মালিকের প্রতি দৃঢ় আশা ভরসা ছিল, মালিক তাকে রক্ষা করবেই, একটা গরুর যদি এরকম ভরসা থাকে আর সে রক্ষা পায়, পৃথিবীর আশরাফুল মাখলুকাত মানুষ যদি আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ সাহায্য করবেন কিনা? কিন্তু এরকম ভরসা আমাদের নাই, ভরসা থাকলেও কম আছে। যে সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে একতা ছিল, ছিল না কোনো মুনাফিকি, তাদের মধ্যে ছিল একতা, ছিল না কোনো বিভাজন, তাদের মধ্যে ছিল একতা, ছিল না কোনো বিশ্বাসঘাতকতা। আল্লাহর প্রতি অগাধ ঈমান থাকার কারণে মুসলিমায় সাহাবায়ে কেরাম বদরের প্রান্তে বিজয়ী হয়েছেন। আসুন আমরা অনেক বড় ইতিহাস থেকে সংক্ষিপ্তভাবে সে গজওয়ে বদর যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস জেনে রাখি। বদর একটি জায়গার নাম, মদিনা মুনাওয়ারা থেকে ৮০ মাইল দক্ষিণ পশ্চিম কর্নারে একটি জায়গার নাম হলো বদর। ঐতিহাসিক এই জিহাদরা সেখানে সংগঠিত হওয়ার কারণে জিহাদের নাম হয়ে গেছে বদরের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা একদম কম, ৩১৩ কিংবা ১৪ জন, কোনো অস্ত্র নাই, জিহাদের প্রস্তুতিও নাই। অপরদিকে কাফেরদের সংখ্যা অনেক, তাদের অস্ত্র শস্ত্র সজ্জিত তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবগত হলেন মক্কার কুরাইশেরা সমদল বল নিয়ে আমাদেরকে আঘাত করার জন্য, পৃথিবীর জমিন থেকে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা সামনে অগ্রসর হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের সাথে পরামর্শ করলেন, ওগো সাহাবা, কি করা যায়? মক্কার কাফেররা তারা আমাদেরকে ইসলামের কারণে, এই কলেমার কারণে আমাদের বাড়ি ভিটা ত্যাগ করতে বাধ্য করেছে, আমরা হিজরত করে মদিনায় এসেছি, তারা এখনো ক্ষান্ত হয় নাই, তারা চায় আমাদেরকে পৃথিবীর জমিন থেকে মুছে ফেলতে, ইসলামকে মুছে ফেলতে চায়। সাহাবায়ে কেরাম, আমাকে পরামর্শ দাও, কি করা যায়? সাহাবায়ে কেরামের পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সদল বল নিয়ে সামনে অগ্রসর হলেন। প্রতিমধ্যে এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উৎসাহ দিতেছিলেন। উৎসাহ না দিয়ে কোনো উপায় নাই, কারণ একটা পরাশক্তির বিরুদ্ধে সামান্য শক্তি নিয়ে জিহাদ করতে হলে সেখানে কি অন্তরের শক্তি না হলে কাজ হবে বলেন? রাসূল সাহাবায়ে কেরামকে অন্তরে সাহস দিতেছিলেন, বিভিন্ন উৎসাহমূলক কথা বলতেছিলেন। কিন্তু রাসূল লক্ষ্য করলেন যে সাহাবাদের মধ্যে থেকে যেরকম আগ্রহ উদ্দীপনা হওয়া উচিত এরকম নাই। রাসূল কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। এদিকে রাসূলকে আল্লাহ তাআলা আগে ওয়াদা দিয়েছিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরের প্রান্তে সাহায্য করেছেন, তোমরা ছিলে সংখ্যালঘু, দুর্বল ছিলে। বদরের প্রান্তে সাহাবায়ে কেরাম বিজয়ী হবে, আল্লাহ সাহায্য করবেন, এরকম ওয়াদা আল্লাহ আগে দিয়ে রেখেছিলেন। রাসূল এরকম সাহাবাদের সম্মুখে ভাষণ দিতে লাগলেন আর বলতে লাগলেন, সাহাবায়ে কেরাম, ভয় করো না, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। ভাই, বাস্তবতা হলো, একটা হলো ওয়াদা, একটা বাস্তবতা। আল্লাহর ওয়াদা নিঃসন্দেহে সত্য, আল্লাহ রাসূলের কথাও নিঃসন্দেহে সত্য, কিন্তু বাহ্যিক অবস্থা হলো, কে চায় বুলেটের সামনে দাঁড়াবে? কে চাবে বোমের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাবে? কেউ চাবে বলেন? সাহাবায়ে কেরাম বাহ্যিকভাবে দেখতেছিলেন আমরা সংখ্যালঘু, সংখ্যায় কম, আজকে আমরা বদরের প্রান্তে শহীদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব আমরা, এরকম একটা ভয় ছিলেন। এমন সময় সাহাবাদের মধ্যে একজন সাহাবা, নাম হযরত মিকদাদ বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সহিহ বুখারীর রওয়ায়াত, রাসূলের ভাষণ চলতেছিল, মাঝখানে হযরত মিকদাদ বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ওগো আল্লাহর রাসূল, ভয়ের কোনো কারণ নাই, আপনি আমাদেরকে নিয়ে সামনে চলেন। আমরা এরকম বলবো না যেরকম মুসার কওম বনি ইসরাইল মুসাকে বলেছিল, ইযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা হাহুনা ওয়া নাহনু কাঈদুন। ওগো আল্লাহর নবী, আমরা এই কথা বলবো না যেরকম বনি ইসরাইল মুসাকে বলেছিল, মুসা যাও, তুমি তোমার রব সেখানে গিয়ে জিহাদ করো, আমরা বসে থাকবো। আমরা এমন ভীত জাতি নয়, আমরা এই কথা বলবো না। আপনি আমাদেরকে নিয়ে সামনে চলেন, আমরা আপনার সামনে বামে, আপনার
আগে পিছনে থেকে ডানে বামে থেকে জিহাদ করব। আপনি যদি আমাদেরকে বলেন সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে, আমরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। ওগো আল্লাহর রাসূল, আপনি যদি বলেন আগুনে ঝাঁপিয়ে পড়তে, আমরা তাই করব। কোনো অবস্থায় আমরা সীমা লঙ্ঘন করব না, আপনার হুকুমের অবাধ্য হব না। হযরত মিকদাদের মুখ থেকে ভাষণ শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা ঠান্ডা হয়ে গেল, তার মুখে উজ্জ্বলতা আর হাসি। রাসূল খুশি হলেন। আনসারদের মধ্যে থেকে আরেকজন সাহাবী হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দাঁড়িয়ে গেলেন। উনিও দীপ্ত কণ্ঠে বলে উঠলেন, ওগো আল্লাহর রাসূল, আমার ভাই মিকদাদ একটু আগে যে ভাষণ দিল, আমি তার কথার সাথে কথা মিলিয়ে সুর মিলিয়ে আমিও বলতে চাই, আপনি আমাদেরকে সামনে নিয়ে চলুন। আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত স্পন্দন আছে, আমরা কখনই আপনাকে ছেড়ে আসবো না, আমরা জিহাদ করেই যাব। এরকম যখন দুজন সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত সাদ বিন ওবাদার মুখ থেকে রাসূল এরকম গরম এবং জালামে বক্তব্য শুনলেন, রাসূল আনন্দে আত্মহারা হলেন, তার মুখের চেহারায় হাসির আমেজ ফুটে উঠল। রাসূল সাহাবাদেরকে নিয়ে সম্মুখে রওনা হলেন। এদিকে আল্লাহ তাআলা রাসূলকে বললেন ওহীর মাধ্যমে, ওগো রাসূল, আপনি সাহাবাদেরকে অভয় বাণী শোনান, আপনাকে অবশ্যই সাহায্য করা হবে, ভয়ের কোনো কারণ নাই। আপনার কাজ হলো জিহাদের ময়দানে সাহাবাদেরকে নিয়ে আসা। সাহায্য করব কে? আমি। আল্লাহ সাহায্য করবেন। সাহাবায়ে কেরাম মুসলিমায় সাহাবাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তে আসলেন, আল্লাহ সাহায্য শুরু করলেন। সাহায্য শুরু হয়ে গেল। কিভাবে শুরু হলো? বদর প্রান্ত ছিল একটা মরুভূমি প্রান্ত, শুধু বালু আর বালু। আপনার যারা চরমচরে মানুষ আছেন বা চরমচরে গিয়েছেন, দেখবেন বালু থেকে হাঁটা যায় মুশকিল। দৌড় দিবেন, মনে হয় পাও কোন দিকে আসে, পিছের দিকে আসে, জোরানো যায় না। আবার এই বালুর মধ্যে যদি বেশি বৃষ্টি হয়, বালুটা এমন সুন্দর জমে যায় একদম মাটির মতন, সেখানে মোটরসাইকেল চালানো যায়, দৌড়ানো যায়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সাহায্য করলেন কিভাবে? এই মরু প্রান্তে আল্লাহ তাআলা এমন বৃষ্টির ব্যবস্থা করলেন, বৃষ্টির কারণে কাফেররা আগে এসে যেখানে ভালো এঁটেল মাটি ছিল, যে জায়গায় কাফেররা দখল করেছিল, ওখানে এমন পিচ্ছিল হয়ে গেল, দৌড় দিলেই পড়ে যায়, দৌড় দিলে তারা পড়ে যায়। পক্ষান্তরে বালুকাময় জায়গা, যেটা সাহাবায়ে কেরাম ভাগে ফেলেন, বৃষ্টির কারণে ময়দানটা এত সুন্দর হয়ে গেল, সেখানে দৌড়ানোর মতন ব্যবস্থা আছে, গর্ত খুঁড়ে পানি রাখার ব্যবস্থা করা হলো। এটা ছিল প্রথম সাহায্য, এটা ছিল প্রথম সাহায্য। এরপরে দ্বিতীয় সাহায্য আল্লাহ করলেন কিভাবে? আল্লাহ তাআলা সাহাবাদের অন্তরে এমন একটা শক্তি ঢেলে দিলেন, মনে হয় তারা ইসলামের জন্য, আল্লাহ রাসূলের জন্য যে কোনো মুহূর্তে জীবন দিতেও রাজি আছে। একজন মানুষ যদি জীবনে কোনো পরোয়া না করে, মৃত্যুর কোনো ভয় নাই, অসাধ্য পারবে বলেন? আর যখনই দিতে হয় তখনই পরাস্ত। সাহাবায়ে কেরাম সকলের অন্তরে আল্লাহ এমন সাহস ঢেলে দিলেন, তারা সকলেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য মরতে রাজি, কিন্তু এক পথ ইচ্ছা হবেন এ রাজি তার ছিল না। পক্ষান্তরে কাফেরদের অন্তরে আল্লাহ ভয় ঢেলে দিলেন। কাফেরদের অন্তরে শুধু ভয়, আর যদি মারা যায় আমার ধন সম্পদের কি হবে, আমার সন্তানদের কি হবে, আমার বিবির কি অবস্থা হবে, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা হবে, এরকম বিভিন্ন ভয় তাদের অন্তরে আল্লাহ ঢেলে দিলেন। এটা হচ্ছে দ্বিতীয় সাহায্য। তৃতীয় সাহায্য হলো যখন তুমুল ভাবে যুদ্ধ শুরু হবে, যুদ্ধ জিহাদ শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা ফেরেশতা অবতীর্ণের মাধ্যমে সাহাবাদেরকে সাহায্য করলেন। এই জন্য যখন জিহাদ শেষ হয়ে গেল, অনেক কাফের পর্যন্ত এরকম বিবরণ দিয়েছে, বক্তব্য দিয়েছে, আমরা তো দেখতে পেয়েছি মাত্র 313 জন নয়, অসংখ্য মানুষ ঘোড়াতে আরোহণ করে আমাদেরকে পিটাইতেছিল। এ বক্তব্য কাদের? স্বয়ং কাফেরদের। তারাই বলতেছিল অসংখ্য মানুষকে আমরা দেখেছি, আমাদেরকে এরকম তারা কি করতেছিল? পিটাইতে ছিল। যুদ্ধের প্রতি, জিহাদের প্রতি সাহাবায়ে কেরামের উৎসাহ উদ্দীপনা কেমন ছিল এটা দেখেন। আজকে যদি জিহাদ ফরজ কথা করা হতো,
তাহলে সকলে নিজের বুকে নিজে হাত দিয়ে এটা অন্ধকে প্রশ্ন করেন যে আর নামাজের জন্য আমরা সকল মুসলমান আজকে মসজিদে এসেছি, সকলেই রোজা রাখি, অর্থ সম্পদ থাকলে হজ করি, জাকাত করি, জেহাদ খরচ হলে সকলকে পাওয়া যেত? বলেন, জেহাদের ময়দানে গেলে নির্ঘাত মৃত্যু, সেখান থেকে বাঁচার জন্য আমি আপনি কত ধরনের চেষ্টা করতাম যে কোনো এক কারণে বাঁচা যায় কিনা, জেহাদে না গিয়ে থাকা যায় কিনা, এরকম চেষ্টা করতো কিনা? বলেন, কিসের আলেম, কিসের জাহেল, কিসের হাজি, কিসের গাজী, সকলে একই অবস্থা হতো। কিন্তু সাহাবায়ে কেরাম যাদের রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, জেহাদের প্রতি তাদের উৎসাহ কেমন ছিল শোনেন। সহিহ বুখারীতে রওয়ায়াত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর জিহাদে যাবেন এবং সাহাবাদের দল গোছাইতেছিলেন, এমত অবস্থায় একজন সাহাবা নাম উমাইর ইবনে ওয়াক্কাস, হযরতে উমাইর ইবনে ওয়াক্কাস, ওনার বয়স সবেমাত্র 12 থেকে 13। আরেকজন সাহাবী হযরতে মুআজ, আরেকজন সাহাবী হযরতে মাআজ, তিনজন সাহাবী, হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস, হযরত মাআজ, হযরত মুআজ, সকলের বয়স 12 থেকে 13। 12 থেকে 13। আপনারা বলেন, 12 থেকে 13 বছরে এখন কিশোর বা তরুণ, সে কি জিহাদ করার যোগ্যতা রাখে? জিহাদের ফিটনেস তার নাই। তারা রাসূলকে বলেন, ও আল্লাহর রাসূল, আমরাও জিহাদে অংশগ্রহণ করতে চাই, আমাদেরকে নিয়ে জিহাদে চলুন। রাসূলুল্লাহ বললেন, ওগো উমাইর, ওগো মাআজ আর মুআওয়াজ, তোমরা বয়সে ছোট, জিহাদ করার মতন বডি তোমাদের নাই, ফিটনেস নাই, জিহাদের ময়দানে তোমরা যেতে পারবে না। এই কথা শোনা মাত্রই হযরত উমাইর ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করলেন। উনি তার পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন এবং কান্না শুরু করলেন। রাসূল তার চালাকি বুঝতে পারলেন আর তার কান্না করা দেখে বললেন, উমাইর, তোমাকে জিহাদের ময়দানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলো, তুমি আসো। এইদিকে মুআজ আর মাআজকে বললেন, তোমরা যেতে পারবা না। তারা ছিল আপন দুই ভাই, তারাও রাসূলের সম্মুখে কান্না শুরু করলেন আর বললেন, বড় ভাই যিনি মুআওয়াজ, উনি বললেন, ও আল্লাহর রাসূল, আমি তো মাআজের থেকে বড়, আমাকে অনুমতি দেন, আমার বয়সও বেশি, শক্তিও বেশি, আমি লম্বায় বড়, আমাকে অনুমতি দেন। রাসূল যখন মুআওয়াজকে অনুমতি দিলেন, ছোট ভাই মাআজ উনি বললেন, ও আল্লাহর রাসূল, মুআওয়াজ যদিও বয়সে আমার বড়, শক্তিতে সে আমার থেকে বড় না, আমাকে অনুমতি দেন। রাসূল বললেন, না, তোমাকে অনুমতি দেওয়া যায় না। ওই সময় মাআজ বললেন, ও আল্লাহর রাসূল, বিশ্বাস না হলে আমাদের দুই ভাইকে একটু মারামারি করে দেখান, আমরা একটু পাছার ধরি, দেখেন কার শক্তি বেশি। দুই ভাইকে মারামারি দেওয়া হলো। তখন বড় ভাই বিজয় হলো। নিজ থেকে ছোট ভাই কানে কানে বলে, ওরে বড় ভাই, একসাথেই আমরা খাই, একসাথেই ঘুমাই, জিহাদের ময়দানে তুমি একা যাবে? তুমি কি জিহাদ করে একাই জান্নাতে যেতে চাও? আমার কি মন চায় না? দয়া করে তুমি একটু পরাস্ত হও, জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ আমাকে করে দাও। সুবহানাল্লাহ। এটাই ছিল ঈমান, এটাই ছিল ঈমান। কথা মতো বড় ভাই নিচে পড়লেন, ছোট ভাই উপরে উঠলেন। রাসূলকে এটাই বোঝালেন, দেখেন আমার শক্তি আছে, আমিও পারি। রাসূল খুশি হয়ে এই তিন শিশু হযরতে উমাইর ইবনে ওয়াক্কাস, হযরতে মাআজ, মুআওয়াজ তিনজনকে অনুমতি দিলেন। জিহাদের ময়দানে আসলো বদর প্রান্তে তুমুল বেগে যুদ্ধ শুরু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রেরণ করলেন, তুমি একটু খবর নিয়ে আসো ইসলামের চিরশত্রু আবু জেহেলের কি অবস্থা, একটু খবর নিয়ে আসো। এইদিকে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিহাদের ময়দানে আমার সামনে আমার ডানে বামে কে আছে এটা দেখারও সুযোগ ছিল না। একটু হঠাৎ করে দেখি আমার ডানে বামে দুজন শিশু, আমি একটু হতভম্ব হয়ে গেলাম যে আমার তো নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। আমার পাশে যে ছেলেটা এও ছোট আর বামে যে সেও ছোট, বামে ওনাদের নাম ছিল মুআওয়াজ, মাআজ। ওনাকে দেখে আমি একটু নিরাশ হয়ে গেলাম যে আমাকে যদি কেউ হামলা করে বাঁচাবে কে। এমন অবস্থায় আমার ডানের বামে দুই শিষ্য মুআওয়াজ, মাআজ আমাকে লক্ষ্য করে বলল, ওগো আমাদের চাচা, আমরা শুনেছি ইসলামের চিরশত্রু আবু জেহেলের কথা,
উনি নাকি আমাদের নবীকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, উনি নাকি আমাদের নবীকে সবচেয়ে বেশি গালি দেয়, উনি নাকি ইসলামের চিরশত্রু। আমরা আবু জেহেলকে চিনি না, জানি না উনি কে, দয়া করে একটু দেখান আবু জেহেল ডাকে। হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন, ওনাদের কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। ইসলামের চিরশত্রু শক্তিশালী আবু জেহেলকে পেয়ে এরা কি করবে, আমি এরকম কথা ভাবতেছিলাম। মুআওয়াজ মাজ আবারও বললেন, চাচাজি একটু দেখান না আবু জেহেলকে। এমত অবস্থায় আমি ইঙ্গিত করে দেখালাম, ও যে ঘোড়ার উপরে ও লোকটার নাম আবু জেহেল। হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন, এই কথা বলা মাত্রই বাজ পাখির মতন ওই আপন দুই ভাই মাজ আর মুআওয়াজ নিজের জীবনকে বাজি রেখে আবু জেহেলের উপর হামলা করে একদম জাহান্নামে পাঠিয়ে দিল। এটাই ছিল বদরের জিহাদ, এটাই ছিল ঈমান। যুদ্ধ তুমুল বেগে চলতেছিল। এদিকে যখন মাজ আর মুআওয়াজ আবু জেহেলকে ধ্বংস করলেন, সে নিহত হয়ে গেল, জাহান্নামের কীট হয়ে গেল। এমত অবস্থায় আবু জেহেলের ছেলে ইকরামা, উনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন, তখন কাফির ছিলেন। ইকরামা যখন দেখতে পারলেন আমার পিতা আবু জেহেলকে হত্যা করা হলো, উনি তার পিতার প্রতিশোধ নেওয়ার জন্য হযরতে মুআযের প্রতি ধাওয়া করলেন এবং তরবারি দিয়ে হাতে এমন এক কোপ মারলেন, এক কোপে তার হাতের বাহুটা কেটে একদম চামড়া সামান্য বাজিয়ে রইল। ওনাদের ইমানি দীপ্ত কেমন ছিল, তবুও তিনি বসে পড়বেন এমন নয়। কাটা হাত সামান্য শুধু ফিতার মতন বেজে আছে, ওই হাত নিয়ে জিহাদের ময়দানে তুমুল বেগে জিহাদ করতেছিলেন। উনি যখন দেখলেন আমার এই কাটা হাত যেটা ফিতার মতো বেজে আছে, জিহাদের জন্য কষ্টদায়ক হয়ে যাচ্ছে, ওই কাটা হাতটাকে এক পায়ের নিচে দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেললেন, সুবহানাল্লাহ। এবং তুমুল বেগে আবারও জিহাদের ময়দানে অংশগ্রহণ করে অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এটাই ছিল বদরের তন্ত্র, এটাই ছিল বদরের তন্ত্র। তাই ওনাদের ঈমান আর আমাদের ঈমান। তা রমজান মাস, 17ই রমজান, এদিকে যুদ্ধ চলতেছিল, তুমুল বেগে যুদ্ধ। ওইদিকে দুজন সাহাবী, ওনাদের নাম হলো হযরতে হুযায়ফা আর একজনের নাম হলো আবু হাসান। ওনারা জিহাদের ময়দানে অনেক পরে আসলেন, যুদ্ধ তুমুল বেগে চলতেছে। এই দুজন কেবল এসে হাজির। রাসূল জিজ্ঞাসা করলেন, ওগো হুযায়ফা এবং আবু হাসান, জিহাদের ময়দানে এত পরে আসার কারণ কি? ওনারা দুজন রাসূলকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমরা আগে আগে জিহাদের ময়দানে আসতেছিলাম, কিন্তু আমরা যখন বদরের প্রান্তে আসবো, অমুক গোত্রের কাফেররা আমাদেরকে আটকেছিল। তারা আমাদেরকে বলেছে, তোমরা কোথায় যাও? তোমরা কি মুহাম্মদকে সাহায্য করার জন্য বদরে যাও? আমরা বলেছি না, আমরা সেখানে যাব না। এরকম ওয়াদা দিয়ে, মিথ্যা ওয়াদা দিয়ে আমরা এখানে পলায়ন করে এসেছি। রাসূল বললেন, দেখেন সাহাবা ইসলামের ওয়াদার প্রতি কেমন গুরুত্ব। রাসূল বললেন, মুসলমানগণ সর্ব অবস্থায় তাদের ওয়াদাকে রক্ষা করে। এটা হতে পারে ঘরে, হতে পারে বাহিরে, হতে পারে ময়দানে, হতে পারে জিহাদের ময়দানে। আমরা সর্বদাই আমাদের আমরা ওয়াদাকে ঠিক রাখবো, আমরা ওয়াদাকে ভাঙতে চাই না। তোমরা জিহাদের ময়দান থেকে বের হয়ে যাও। এটা ছিল ওয়াদার ঠিক রাখার একটা অবস্থা। দেখেন, আর আজকে আমরা মুসলমান এবং মুমিনদের যে গুণাবলী, এর মধ্যে অন্যতম গুণাবলী হলো তারা যে ওয়াদা করবে, খেলাপ করবে না। আজকে অধিকাংশ মানুষের অবস্থা হলো নামাজও পড়ে, ওয়াদারও খেলাপ করার কথা, ঠিক কিনা বলেন? অহরহ এমন কোনো মানুষ নাই, ইল্লা মাশাআল্লাহ, হতে পারে হাজারকে দিয়ে একজন। সকল মানুষের অবস্থা হলো নামাজও পড়ে, মাশাআল্লাহ মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, এরকম গীবত শেখায় না, চলাফেরা করে, ওয়াদা খেলাপ করার কথা, ঠিক কিনা বলেন? ওয়াদার খেলাপ করা এটা মুনাফিকদের কাজ। রাসূল বললেন, ওগো হুযায়ফা, ওগো আবু হাসান, তোমরা জিহাদের ময়দান থেকে বেরিয়ে যাও। তোমরা যেহেতু ওয়াদা দিয়ে এসেছো, জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে না। তোমরা যেহেতু ওয়াদা দিয়েছো,
মুহাম্মাদের সাহায্য তোমরা করবে না, যাও তোমাদের জিহাদের ময়দানে থাকা দরকার নাই। আমি মুসলমানরা সর্ব অবস্থায় ওয়াদা অক্ষুণ্ণ রাখে, এটাই আমি প্রমাণ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। এদিকে বদরের প্রান্তে তুমুল যুদ্ধ চলতেছিল, অপরদিকে বদরের এক প্রান্তে এক সাইডে ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় কাঁদতেছিলেন, কাঁদতে কাঁদতে বলতেছিলেন, ও আল্লাহ, আজকে বদরের প্রান্ত, আজকের এই দিন এমন দিন, যদি আজকের এই দিনে, আজকের এই মুহূর্তে বদরের প্রান্তে আল্লাহ তোমার এই বিশেষ বান্দাগুলো সাহাবারা যদি পরাস্ত হয়ে যায়, তাহলে হতে পারে পৃথিবীতে এমন মানুষ আর খুঁজে পাওয়া যাবে না যারা তোমার নাম নেবে। ও আল্লাহ, আজকে যদি বদরের প্রান্তে মুসলমান নিরাশ হয়ে যায়, হেরে যায়, পরাজয় বরণ করে, হতে পারে ইসলামের নাম চিহ্ন মুছে যাবে। আর আজকে যদি আমরা বিজয় হই, আল্লাহ আপনার সাহায্য আমরা পাই, আপনি যদি আমাদেরকে নসরত করেন, হতে পারে আজকে দিনের মাধ্যমে পৃথিবীতে নবুয়তের এবং শান্তির নতুন সূর্য উদিত হবে। এরপর রাসূল দোয়া করতেছিলেন, আল্লাহ তাআলা রাসূলকে সিজদার মধ্যে আবারও সান্ত্বনা দিলেন, ওগো রাসূল, মাথা উঠান, ভয়ের কোনো কারণ নাই, বিজয় আপনার হবেই, আপনি বিজয় লাভ করবেন। রাসূল মাথা তুললেন, আল্লাহ তাআলা সাহাবাদেরকে বিজয় দান করলেন। মুসলিমায় সাহাবায়ে কেরাম কাফেরদেরকে এমন দুরানি দিল, জিহাদের পরে দেখা গেল সাহাবাদের মধ্যে মাত্র 14 জন সাহাবা শহীদ হলেন। কাফেরদের মধ্যে যারা তৎকালীন জামানার সবচেয়ে বড় ইসলামের শত্রু ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, এরকম প্রায় প্রথম সারির সবগুলোই একদম জাহান্নামে পৌঁছে গেল। তারা সকলেই নিহত হয়ে গেল, তাদের সমস্ত দম্ভ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল এবং মদিনা সহকারে সারা আরবে নতুন ভাবে ইসলামের দিগন্ত সূচনা হয়ে গেল। এই দিনটা ছিল রমজানের 5 তারিখ, মনে আছে আপনাদের? মাস লাস্টে 5 তারিখ। তাহলে যাদের মাধ্যমে আজকে আপনারা ইসলাম পেয়েছেন, আমরা আরামে বসে আছি, ওনাদের জন্য দোয়া করতে হবে কিনা বলেন? দোয়া করতে হবে। আজকে আলোচনা মূল কথা হলো, আজকে বদর দিবস, একদল ঈমান দীপ্ত সাহাবীদের আত্মত্যাগের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। বদরিন সাহাবা, বাংলাদেশ যেরকম 1971 সালে একদল মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করতে পেরেছি, যদি না হতো বাংলাদেশ হয়তো স্বাধীনই হতো না। অনুরূপ ভাবে আজ থেকে নিয়ে 1445 বছর আগে বদরের প্রান্তে যদি ঈমান দীপ্ত সাহাবাগণ আত্মত্যাগ না করতেন, হতে পারতো আজকে আমরা এখানে বসতে পারতাম না। এই জন্য ওনাদের জন্য দোয়া করতে হবে, ইনশাআল্লাহ। আমরা দোয়া করবো।